ওয়েলকাম টু দ্য নেক্সট লেকচার অফ দ্য রেডক্স রিঅ্যাকশন। আজকে আমরা শিখব ব্যালেন্স। আমাদের রেডক্স ব্যালেন্স আমরা রেডক্স রিঅ্যাকশনস গুলো রেডক্স ব্যালেন্স আমরা আজকে শিখব। এই রেডক্স ব্যালেন্সকে আমরা দুটো রকম ভাবে করে থাকি। একটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড, আরেকটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। অর্থাৎ এই যে রেডক্স রিঅ্যাকশনস গুলো হচ্ছে সেই রিঅ্যাকশনস গুলোকে আমরা এই দুটো পদ্ধতিতে আমরা সলভ করব। একটাকে আমরা বলে থাকি অক্সিডেশন নাম্বার মেথড, আরেকটাকে আমরা বলে থাকি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে মেথড, আয়ন ইলেকট্রন মেথড। তো এই ভিডিওতে আমরা আয়ন ইলেকট্রন মেথডের উপর ব্যালেন্সটার উপর কনসেন্ট্রেট করব। এটার জন্য আমরা একটা সেপারেট ভিডিও রাখবো। এই ভিডিওতে আমরা আপাতত আয়ন ইলেকট্রন মেথডের ব্যালেন্স গুলো দেখব, কি করে আয়ন ইলেকট্রন মেথডে একটা রেডক্স রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হয়। আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সটা দুটো মিডিয়ামে হয়। আয়ন ইলেকট্রন মেথড, এই ব্যালেন্স আমরা দু রকম ভাবে করতে পারি। কেমন ভাবে করতে পারি? একটা করতে পারি অ্যাসিডিক অর নিউট্রাল মিডিয়াম, দুটোর জন্য একই নিয়ম। আরেকটা সেপারেট কি করব বেসিক মিডিয়ামের জন্য। কি বললাম? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে ব্যালেন্স আছে সেটা আমাদের দুটো রকম ভাবে করতে হয়। অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়ামে ব্যালেন্স করার জন্য একটা নিয়ম, আর বেসিক মিডিয়ামে ব্যালেন্স করার জন্য আরেকটা নিয়ম। এখন অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করি আর বেসিক মিডিয়ামেই ব্যালেন্স করি, যেভাবেই করি। তো এই দুটো মিডিয়ামে ব্যালেন্স করার জন্য আমাকে প্রথমের দিকে কয়েকটা ধাপ ফলো করতে হবে, কয়েকটা স্টেপস ফলো করতে হবে। সেই স্টেপসগুলো সাকসেসিভলি করে আসার পর আমরা এভাবে ব্যালেন্স করব। তোমাদেরকে আমি যে যে স্টেপসগুলো দেখাচ্ছি, যদি এক্স্যাক্টলি সেই স্টেপ ফলো করে করে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, তুমি আশা করি ব্যালেন্সগুলো শিখে যাবে। তো যেহেতু আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স, তাহলে ইউনিট আয়ন, তোমার আয়ন দরকার। আর যদি আয়নিক ফর্মে না, অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন যেটা তোমাকে দেওয়া থাকবে সেটা তোমাকে আয়নিক ফর্মে কনভার্ট করে নিতে হবে। যদি আয়নিক ফর্মে দিয়ে দেয় পরীক্ষকরা, তাহলে তো কোনো অসুবিধাই নেই যে আয়ন মেথডে দেওয়াই রয়েছে, মানে আয়নিক ফর্মে রয়েছে। আয়নিক ফর্ম মানে আমি এরকম বলতে চাইছি Cr2O7 2- এরকম সব আয়নে লেখা, সব অল অফ দেম উইল বি ইন আয়নিক ফর্ম। আর যদি এরকম ফর্মে নেওয়া দেওয়া থাকে, তোমাকে যদি এরকম ফর্মে দেয়, K2SO7 দিয়েছে, তো তোমাকে আয়নিক ফর্মটা বানিয়ে নিতে হবে। তাহলে কি বললাম? তাহলে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সের জন্য প্রথম ধাপ যেটা, সেটা কি করতে হবে? যদি রিঅ্যাকশনটা আয়নিক ফর্মে দেওয়া থাকে তো ভালো কথা, যদি না দেওয়া থাকে তাহলে রিঅ্যাকশনটাকে আমি আয়নিক ফর্মে আগে কনভার্ট করে নেব। তারপরে আয়নিক পার্টে কনভার্ট করার পর সেকেন্ড স্টেপসগুলো লিখে নেবে। তাহলে প্রথমে কি বললাম? ফার্স্ট স্টেপ হচ্ছে রিঅ্যাকশনটাকে আমাকে আয়নিক ফর্মে লিখতে হবে। যদি আয়নিক ফর্মে না দেওয়া থাকে তাহলে আমি আয়নিক ফর্মে বানিয়ে লিখব। সেকেন্ড স্টেপ কি? ফার্স্ট স্টেপটা বললাম যে আয়নিক ফর্ম রিকোয়ার্ড, আয়নিক ফর্মে লিখতে হবে, আয়নিক ফর্ম অফ দ্য রিঅ্যাকশন। সেকেন্ডটা কি বললাম? সেকেন্ডটা হচ্ছে এলিমিনেশন অফ আননেসেসারি আয়ন। আননেসেসারি আয়ন মানে রেডক্স রিঅ্যাকশন হচ্ছে, অর্থাৎ কোন একটা এলিমেন্ট অক্সিডাইজ হবে এবং অন্য কেউ রিডিউস হবে, এটাই স্বাভাবিক। তুমি দেখবে আয়ন ইলেকট্রন ফর্মে তুমি যখন আয়নাইজ করবে, দেখবে বেশ কিছু আয়ন তুমি এমন পাবে যারা আগে যেমন ছিল রিঅ্যাকশনের পরেও দেখবে ওই রকমই আছে, অর্থাৎ তারা ইলেকট্রন নেয়ও নি, ছাড়েও নি, অর্থাৎ তারা অক্সিডাইজও হয়নি, রিডিউসও হয়নি। সুতরাং সেই সমস্ত আয়ন দিয়ে আমি তো রেডক্স ব্যালেন্স করবো না, তাদেরকে আমাকে বাদ দিতে হবে। কি বললাম? ফার্স্ট স্টেপে আয়নিক ফর্মে লিখলাম। সেকেন্ড স্টেপে দেখবো অনেকগুলো আননেসেসারি আয়ন আছে। আননেসেসারি আয়ন কোনগুলো কি করে বুঝবো? যেটা আগেও যা ছিল পরেও ঠিক একই ফরম্যাটে আছে, সেগুলোকে আমরা ক্যান্সেল আউট করে দেবো, ওগুলো আমরা রাখবো না। রাখবো কাদেরকে? না, যার আগে অবস্থা, আগে যা ছিল পরে দেখবো একটু অন্য কিছু হয়েছে। অন্য কিছু হয়েছে মানে আগে +6 ছিল পরে +3 হয়েছে, আগে 0 ছিল এখন -1 হয়েছে, মানে কিছু একটা চেঞ্জেস হয়েছে।
অক্সিডেশন ইলেকট্রন সে নিয়েছে অথবা ছেড়েছে, কিছু না কিছু একটা ঘটেছে, তাদেরকেই রাখবো, বাকিদেরকে বাদ দেবো। ওকে, আর এইচ প্লাস বা ওইচ মাইনাস এগুলোকে রাখবো, এটা ওই মিডিয়ামে কোন মিডিয়ামে রিয়াকশন হচ্ছে সেটা বোঝানোর জন্য। রাখতেও পারো, নাও রাখতে পারো, অসুবিধা নেই। ওকে, এইটুকু হচ্ছে তোমাকে করতে হবে, এই দুটো স্টেপ। থার্ড হচ্ছে, তাহলে ফার্স্ট বললাম আয়নিক ফর্ম, সেকেন্ড বললাম আননেসেসারি আয়ন বাদ, থার্ড হচ্ছে অ্যাটম ব্যালেন্স except হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে বাকি অ্যাটমগুলোকে তোমাকে ব্যালেন্স করে নিতে হবে। সরি, এটা ফোর্থ স্টেপ হওয়া উচিত, এটা ফোর্থ স্টেপ। থার্ডটা হচ্ছে সেপারেশন অফ রেডক্স কাপল। সেপারেশন অফ রেডক্স কাপল বলতে কি বোঝায়? গোটা রিঅ্যাকশনটা, রেডক্স রিঅ্যাকশনটাতে একটা পার্ট অক্সিডাইজ হয়েছে, আরেকটা পার্ট রিডিউস হয়েছে, এই অক্সিডাইজ পার্ট এবং রিডিউস পার্টটাকে আলাদা করে নেওয়া। কি বললাম? প্রথমে হচ্ছে আয়নিক ফর্ম, সেকেন্ড হচ্ছে ক্যান্সেলেশন অফ আননেসেসারি আয়ন, সেকেন্ড হচ্ছে কাপল সেপারেশন। কাপল সেপারেশন মানে গোটা রিঅ্যাকশনটাতে কোনো একজন অক্সিডাইজ হয়েছে এবং আরেকজন রিডিউস হয়েছে, তাহলে অক্সিডাইজ পার্টকে আলাদা করব, রিডিউস পার্টকে আলাদা করে নেব, বা রিডাকশন রিঅ্যাকশনকে আলাদা করব, অক্সিডেশন রিঅ্যাকশনকে আলাদা করব, অর্থাৎ দুটো রিঅ্যাকশনকে আলাদা করে ব্যালেন্স করতে হবে আমাকে, হয়েছে। অ্যান্ড দ্য ফোর্থ স্টেপ হচ্ছে অ্যাটম ব্যালেন্স এক্সেপ্ট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, অর্থাৎ যে কাপলগুলোকে আলাদা করলাম সেই কাপলে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে বাকি অ্যাটম যদি কম বেশি থাকে সেটাকে আমরা ব্যালেন্স করে নেব। তারপরে আমরা চেক করব whether the medium is acidic or neutral, মানে এই অবধি সবার ক্ষেত্রে করতে হবে, অথবা বেসিক। রুলগুলো আগে বলে নিই, তারপর আমরা এক করে ব্যালেন্স করে দেখবো। তাহলে কি বললাম? প্রথমে আমরা চেক করব, এই অবধি সব চারটে স্টেপ তোমাকে সব ক্ষেত্রেই করতে হবে। করার পর মানে ওই যে তোমার আয়নিক ফর্মে লেখা ক্যান্সেলেশন, সেপারেশন অফ রেডক্স কাপল আর অ্যাটম ব্যালেন্স এক্সেপ্ট হাইড্রোজেন অক্সিজেন করে নেব। নেওয়ার পরে যদি মিডিয়ামটা অ্যাসিডিক থাকে, মানে মিডিয়াম যদি H+ লেখা থাকে বা জল লেখা থাকে, অ্যাসিডিক বা নিউট্রাল, তখন একরকম ভাবে ব্যালেন্স করব। আর যদি দেখি মিডিয়ামে OH- লেখা রয়েছে, NaOH, KOH, হোয়াটএভার, তখন আরেকরকম ভাবে ব্যালেন্স করব। এবার দেখো অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করার নিয়ম কি। হাইড্রোজেন বাদ দিয়ে সবগুলো ব্যালেন্স, অ্যাটমগুলো ব্যালেন্স হয়ে গেছে। আমি দুটো রেডক্স কাপল আলাদাও করে নিয়েছি, করে নিয়ে এবার যেটা করতে হবে, তোমাকে কি করতে হবে, ফর অক্সিজেন deficiency add water to the side of deficient, to the side of oxygen deficiency। অর্থাৎ যেদিকে অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে সেখানে অক্সিজেন দিতে হবে, তো অক্সিজেন কোথা থেকে দেবে? জল অ্যাড করতে হবে, বিকজ প্রত্যেকটা ওয়াটারে একটা করে অক্সিজেন আছে, ঠিক আছে। কিন্তু অক্সিজেন তুমি ধরো এখানে ধরো আমি এরকম বললাম কি O2 থেকে এখানে পটাশিয়াম হচ্ছে, কথা তুমি দেখবে এই দিকটা তো অক্সিজেন নেই, তাহলে এখানে অক্সিজেন কি করে আনবো? তো তুমি এখানে দুটো জল দিবে। কেন? একটা জল একটা করে অক্সিজেন ক্যারি করে, তোমার এখানে দুটো অক্সিজেন আছে, ওদিকে দুটো অক্সিজেন দরকার, তাহলে দুটো জল দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই দুটো জল দিতে গিয়ে তুমি 2 দুগুণে 4টে হাইড্রোজেন এক্সট্রা করে ফেলেছো। তখন তোমাকে রিভার্স সাইডে, অর্থাৎ যেদিকে তুমি জল অ্যাড করলে সেদিকে, তার উল্টো দিকে যতগুলো জল অ্যাড করেছো তার ডবল H+ অ্যাড করতে হবে। অর্থাৎ সেকেন্ড রুল, add H+ to the other side to balance the hydrogen। কটা H+ দেবে না, যতগুলো H+ এক্সট্রা হয়েছে ততগুলো H+ দিয়ে দেবে। add H+ to the other side, other side মানে যেদিকে জল দিয়েছে তার উল্টো দিকে, to balance the hydrogen। ওকে, ব্যালেন্স হয়ে গেল, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন তো তুমি জল দিয়ে ব্যালেন্স করেছো,
যতগুলো হাইড্রোজেন এক্সট্রা আছে সেটার জন্য এদিকে H+ দিয়ে দিয়েছি, যখন এখানে 4H+ দিতে হবে। লাস্ট হচ্ছে চার্জ ব্যালেন্স, লাস্ট হচ্ছে তোমার চার্জ ব্যালেন্স। চার্জ ব্যালেন্স কি করে করব? বাই অ্যাডিং অর সাবট্রাক্টিং ইলেকট্রন। ইলেকট্রন অ্যাড করে বা সাবট্রাক্ট করে আমরা কি করব? চার্জটাকে ব্যালেন্স, বোথ সাইডে যেন টোটাল চার্জটা সমান থাকে। এটা এক্সাম্পল দেখালে তোমরা বুঝতে পারো। রুলটা ব্যবহার করে লিখে নাও, তারপরে আমি বলছি। চার্জ ব্যালেন্স করব লাস্টে, হয়ে গেল। এইরকম ভাবে দুটো কাপেল যে আলাদা করছেন, দুটো কাপেলকে একই নিয়মে ব্যালেন্স করবো। ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে? দুটো কাপেলকে অ্যাড করতে হবে। দুটো কাপেলকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। বিকজ দুটো কাপেলকে যোগ করলে তুমি নেট রিয়াকশনটা পাবে, মোট রেডক্স রিয়াকশনটা পাবে। বিকজ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন মিলিয়ে গোটা রিয়াকশনটা হয়। দুটো কাপেলকে তোমাকে যোগ করে দিতে হবে। ওকে, দুটো কাপেলকে আমি যোগ করে দিলাম। এবং যোগ করার সময় মাথায় রাখবে, তুমি ব্যালেন্স করার সময় ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করে, ইলেকট্রন অ্যাড করে বা সাবট্রাক্ট করে যখন যোগ করবে, এমন ভাবে যোগ করবে যাতে ইলেকট্রনগুলো আর না থাকে, ইলেকট্রনগুলো যেন ক্যান্সেল আউট হয়ে যায়। বিকজ তোমার মাদার রিয়াকশনে কোনো ইলেকট্রন দেওয়া থাকবে না, মাদার রিয়াকশনে কোনো ইলেকট্রন থাকবে না। তো তুমি যখন ব্যালেন্সটা করছিলে অক্সিডেশন কাপেল বা রিডক্স কাপেলকে, দুটো কাপেলকে আলাদা করে ব্যালেন্স করলে, ব্যালেন্সের সময় তোমার দেখবে কিছু ইলেকট্রন চলে আসবে, ইলেকট্রন বেশি কম হয়ে যাবে। তো যখন তুমি অ্যাড করবে দুটো কাপেলকে, কোন কাপেলকে? অক্সিডেশন কাপেল এবং রিডক্স কাপেলকে, তখন যেন ইলেকট্রনটা কেটে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে তোমার এদিকে ব্যালেন্সটা কমপ্লিট। আর বেসিক মিডিয়ামটা আমি একটা পরে দেখাচ্ছি, বিকজ অ্যাসিডিকটা একটা দেখালেই বেসিকটা ইজি হয়ে যাবে। বেসিকটা তো শুধু একটা রুল লিখে রাখো তাহলেই হবে, সেটা হচ্ছে add H+ instead, add OH- instead of H+, এটা মনে রাখলে হবে। add OH- যেখানে তুমি H+ দিচ্ছিলে তার জায়গায় তুমি OH- দেবে, and add water বা H2O to the site where excess oxygen is present। এইটুকুই যথেষ্ট। এটা আমি এক্সাম্পল দেখলে বুঝতে পারবে তুমি আমি কি বললাম। বেসিক মিডিয়ামে রুলটা কিরকম, এই অবধি যা করার করে এলে। অ্যাসিডিক মিডিয়ামে যা করেছো সেটাকে মনে রাখলেই বেসিকটা পারবে। অ্যাসিডিকে তুমি জল দিয়েছিলে, কোন দিকে দিয়েছিলে? না, যেদিকে ডেফিসিয়েন্সি ছিল সেদিকে। বেসিকে উল্টো করতে হবে, যেদিকে এক্সেস অক্সিজেন আছে সেই দিকে জল দেবে। কি বললাম? অ্যাসিডের উল্টো। অ্যাসিডের যেদিকে ডেফিসিয়েন্সি ছিল তুমি জল সেদিকে দিয়েছিলে, আর বেসিক মিডিয়াম হলে যেদিকে ডেফিসিয়েন্সি নেই, মানে এক্সট্রা অক্সিজেন আছে, সেই দিকেই তুমি জলটা দেবে। আর H+ কোন দিকে দেবে? না, তোমরা অ্যাসিডে কি করেছিলে? যেদিকে জল দিয়েছিলে তার উল্টো দিকে H+ দিয়েছিলে। এখানেও তাই, যেদিকে জল দিয়েছে তার উল্টো দিকে দেবে, বাট H+ নয়, OH-, কারণ তোমাদের এখানে H+ নেই। এবার ব্যালেন্স দেখতে দেখতে বুঝতে পারবে বিষয়টা। ওটা রিয়াকশন মানে রুল তো রুলের মতো করে বললাম, কিন্তু রুলটা ততক্ষণ না তোমার কাছে ক্লিয়ার হয় ততক্ষণ তুমি এক্সাম্পল দেখবে। আমি বেশ কিছু রিয়াকশন দেখাচ্ছি, অ্যাসিডিক অ্যান্ড বেসিক মিডিয়াম। আই হোপ তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর লাস্ট কথা একটা যেটা বলার, সেটা হচ্ছে এক্সট্রা, মানে যদি কোনো একটা কিওয়ার্ড লিখে রাখি, মেন কথা একটা বলে রাখি, কিওয়ার্ড এটা বলে রাখি, কিওয়ার্ড বলা, হ্যাঁ কিওয়ার্ডই বলতে পারি এটাকে। যদি কোথাও কোনো রিয়াকশনে দেখো যে H+ ব্যালেন্স করতে হবে এবং হাইড্রোজেন এবং অক্সিজেনকে দুটোকেই ব্যালেন্স করতে হবে, কোনো একটা রিয়াকশন, তুমি জেনারেলি এমন রিয়াকশনই বেশি দেখবে যেখানে আইদার অক্সিজেন ব্যালেন্স করতে হচ্ছে অথবা হাইড্রোজেন, দুটোকে একসাথে ব্যালেন্স করতে হয় না জেনারেলি। কিন্তু কিছু কিছু রিয়াকশন তুমি এমন দেখবে যেখানে অক্সিজেনও আছে তাকেও ব্যালেন্স করতে হবে, হাইড্রোজেনে আছে তাকেও ব্যালেন্স করতে হবে। যখন এরকম সিচুয়েশন দেখবে তখন অক্সিজেনটাকে আগে ব্যালেন্স করবে, হাইড্রোজেনকে সবার শেষে ব্যালেন্স করবে। মাথায় থাকবে। চলো এক্সাম্পল দেখি, সব পড়া নিয়ে আমরা একটা করে এক্সাম্পল দেখি, যে তোমরা নিজের মতো করে আরো কিছু করে যেগুলো আটকাবে বলবে, আমি চেষ্টা করবো সেগুলো করে দেবো। ধরো একটা রিয়াকশন এরকম দেওয়া হয়েছে, KMnO4 প্লাস H2O2 প্লাস H+, এখান থেকে তৈরি হয়েছে Mn2+,
এটা m এর উপর মাইনাস লিখি, m এর উপর মাইনাস H2O H প্লাস Mn2 প্লাস প্লাস 8H2O মানে H2O প্লাস O2, এটা একটা রেডক্স রিঅ্যাকশন দিয়েছি তোমাদের। তো দেখো এটা আয়নিক ফর্মে দেওয়া আছে, যদি আয়নিক ফর্মে না দিত তাহলে আমি আয়নে কনভার্ট করতাম, দিয়ে আননেসেসারি আয়নকে বাদ দিতাম। তো এটা আয়নিক ফর্মে দেওয়াই রয়েছে অলরেডি, তো এটাকে জলকে আর কি আয়নাইজ করে, এটা আর আয়নিক দরকার নেই। ওকে, তো আমি বলেছিলাম দেখো কি বলেছিলাম, প্রথমে আয়নিক ফর্ম লেখা, তারপরে আননেসেসারি আয়ন ক্যান্সেলেশন, তারপরে বলেছিলাম সেপারেশন অফ রেডক্স কাপল। তো যেহেতু এখানে আয়নিক ফর্মে লেখাই আছে তাহলে প্রথম দুটো স্টেপ বাদ, তাহলে সেপারেশন অফ রেডক্স কাপলে যাও। তুমি ভালো করে দেখো তো Mn এর উপর মাইনাস থেকে নিশ্চয়ই Mn2 হওয়া সম্ভব, মানে এখান থেকে এটা হয়েছে অক্সিডাইজ বা রিডিউস, এটা পরের ব্যাপার, এখান থেকে এটা হয়েছে, এটাই সম্ভব। আর এখান থেকে এটা H2O থেকে O2, পরিষ্কার, H2O থেকে O2 হয়েছে। আচ্ছা, তো কি করে করবো দেখো, আমি বললাম যে কোনো রেডক্স কাপলকে তুলে নাও, Mn4 মাইনাস থেকে আমি তুলে নিলাম Mn2 প্লাস, রেডক্স কাপল সেপারেশন হয়ে গেল। এবার কি বলেছি, এটা কি মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম কি করতে হয়, অক্সিজেন কটা, এখানে কটা আছে 4টে, এখানে কটা আছে নেই, অ্যাটম ব্যালেন্স করতে হবে, অ্যাটম দুটোতেই সমান, প্রথমে অ্যাটম ব্যালেন্স এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন। তো Mn একটা আছে, Mn একটা আছে, অক্সিজেন দেখবে না, কারণ আমি বলেছি প্রথমে অ্যাটম ব্যালেন্স এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন বাদ দিয়ে দেখলাম এখানে Mn একটা, এখানেও Mn একটা আছে, অ্যাটম ব্যালেন্স আছে। এবার আমাকে করতে হবে অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন এখানে কটা আছে, 4টে আছে, তাহলে এখানে 4টে অক্সিজেন কি করে আনবো, আমি 4টে ওয়াটার মলিকিউল অ্যাড করব, 4H2O মলিকিউল ইজ অ্যাডেড। যেই 4টে ওয়াটার মলিকিউল দিলাম, 4 দোকানে 8টা H প্লাস এদিকে এক্সট্রা হয়ে গেল, তাহলে এদিকে আমি 8টা H প্লাস দিয়ে দিলাম। দেখো রুল ওয়াইজ যাচ্ছি আমি। এবার চার্জ ব্যালেন্স, এদিকে মোট চার্জ কত আছে না, একটা মাইনাস চার্জ আছে আর 8টা প্লাস চার্জ আছে, তাহলে পড়ে থাকছে মোট +7, অর্থাৎ এই দিকটার মোট চার্জ +7। এদিকে কত আছে, ওয়াটার চার্জ নেই, এর কত আছে +2, তাহলে এদিকে +7 আছে, এদিকে +2 আছে। তাহলে এই পজিটিভ চার্জটাকে আমি কমাতে হবে, ব্যালেন্স করবো কি করে, চার্জটাকে ব্যালেন্স করবো কি করে, এদিকে +2 আছে, +7, ওদিকে +2, তাহলে এদিকেও +2 করো, ওদিকেও +2 করো। কি করে করবো দেখো, ইলেকট্রন পজিটিভ চার্জ কমিয়ে দেয়, বিকজ প্রত্যেকটা ইলেকট্রন একটা করে নেগেটিভ চার্জ ক্যারি করে। তাই যদি 5টা ইলেকট্রন আমি এখানে দিয়ে দিই, 5টা ইলেকট্রন 5টা নেগেটিভ চার্জ ক্যারি করবে, ওই 5টা নেগেটিভ চার্জ 7টা পজিটিভ চার্জটা ক্যান্সেলেশন করে +2 ফেলে রাখবে এখানে। মিলিয়ে দেখো, একটা নেগেটিভ 8টা পজিটিভ, মানে 7টা পজিটিভ, 7টা পজিটিভ আবার 5টা নেগেটিভ, প্রত্যেকটা ইলেকট্রনের মান -1 করে, তাহলে কত হলো +2, এদিকেও +2 ওদিকেও +2, চার্জ ব্যালেন্স কমপ্লিট। এবার তুমি বলতে এটা কি ধরনের বিক্রিয়া, এটা রিডাকশন রিঅ্যাকশন, রিডাকশন, তাই না, ইলেকট্রন নিয়েছে। নেক্সট কাপল কোনটা, H2O2 থেকে O2, H2O2 থেকে O2। তো অ্যাটম ব্যালেন্স এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন, তো এখানে দুটোই আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। এবার দেখো এক্ষুনি তোমাকে বলেছিলাম যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে তোমাকে কি করতে হবে, হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে তোমাকে কি করতে হবে, তোমাকে ফার্স্ট অফ অল ব্যালেন্স করতে হবে অক্সিজেনকে। অক্সিজেন দেখো অলরেডি ব্যালেন্স করা আছে, O2 O2 দুদিকে O2 আছে, তাহলে কি করতে হবে, এবার হাইড্রোজেন ব্যালেন্স, এখানে কটাই হাইড্রোজেন আছে, দুটো, তাহলে এদিকে 2H প্লাস দিয়ে দাও, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। হয়েছে, চার্জ ব্যালেন্স করো, H2O2 মাথায় কোনো চার্জ নেই, এদিকে কত চার্জ আছে, +2 আছে, তাহলে এদিকেও +2 করতে হবে। কি করে করব, কারণ একটা হাইড্রোজেন মানে +1, দুটো হাইড্রোজেন মানে কত হবে +2, তাহলে এদিকের মোট চার্জ +2, এদিকে চার্জ কত, এটা নিউট্রাল, কোনো চার্জ নেই, তাহলে এখানে আমাকে +2 বানাতে হবে। নিউট্রাল জিনিস থেকে ইলেকট্রন যদি বের করে দাও তাহলে প্লাস হয়ে যাবে না। মনে করে দেখো সোডিয়াম থেকে যখন তুমি একটা ইলেকট্রন বের করতে, সোডিয়াম প্লাস হতো না, অর্থাৎ নিউট্রাল থেকে ইলেকট্রন যতগুলো বার করবে মাথায় ততগুলো প্লাস চার্জ হবে। তাহলে আমাকে কতগুলো প্লাস করতে হবে, এখানে দুটো, কারণ ওদিকে দুটো আছে, তাহলে কটা ইলেকট্রন বের করতে হবে, দুটো ইলেকট্রন। এটা কি রিঅ্যাকশন দেখো, এটা অক্সিডেশন রিঅ্যাকশন, অক্সিডেশন, কারণ ইলেকট্রন লস হয়েছে। এবার তোমাকে রুলে কি বলেছিলাম, দুটো কাপলকে আলাদা করে ব্যালেন্স করার পর অ্যাড করতে হবে। অ্যাড করার সময় মাথায় রাখতে হবে যে ইলেকট্রনগুলো যেন না থাকে,
এখানে 5টা এখানে 2টো, তাহলে ইলেকট্রনকে এই দুটোকে অ্যাড করবে, এমন ভাবে অ্যাড করবে যাতে এই ইলেকট্রনগুলো কেটে যায়। খেয়াল করে দেখো এই রিঅ্যাকশনটাকে, চার্জটা মুছে দিলাম, এই রিঅ্যাকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দাও। লেফট সাইডের সাথে লেফট সাইড অ্যাড করবে, রাইট সাইডের সাথে রাইট সাইড অ্যাড করবে। লেফট সাইডটা 2 দিয়ে মাল্টিপ্লাই, মানে 2 MnO4 মাইনাস 2 8 × 2 মানে 16টা H প্লাস 5 × 2 মানে 10টা ইলেকট্রন, আর এখানেও দেখো 5 × 2 মানে 10টা, মানে ইলেকট্রনগুলো কেটে যাবে, ইলেকট্রন কাটবে, কারণ এটা 2 দিয়ে মাল্টিপ্লাই, 5 × 2 মানে 10টা ইলেকট্রন হবে, প্লাস চার্জ আছে, আর এটা 5 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 10 ইলেকট্রন প্লাস 10e মাইনাস 10e কেটে যাবে। 5 দিয়ে মাল্টিপ্লাই এটা তাহলে কি হবে, এটা 5H2O2, দেখো লেফট সাইডের সাথে লেফট সাইড যোগ হয়ে গেছে পুরো। এবার রাইট সাইডের সাথে রাইট সাইড, এটা 2 দিয়ে মাল্টিপ্লাইড আছে, তাহলে এটা আছে 2Mn2 প্লাস 8H2O, 4 দুগুণে 8টা প্লাস 5O2, 5 দুগুণে 10টা H প্লাস 10H প্লাস। ফার্দার ব্যালেন্স রিকোয়ার্ড বিকজ H প্লাস এদিকেও আছে, H প্লাস এদিকেও আছে, জল এদিকেও আছে, জল ওদিকেও আছে, তাহলে এগুলোকে একটু কাটাকাটি করে নিতে হবে। 2MnO4 মাইনাস 16টা H প্লাস, একে 10টা H প্লাস, ক্যান্সেল আউট করলে কটা কটা থাকবে, 6টা H প্লাস 5টা, ও এটা সরি H2O2 সরি, তাহলে 5H2O2 2Mn2 প্লাস 8H2O প্লাস 5O2, দিস ইজ দ্য ব্যালেন্স ইকুয়েশন। এই হলো তোমার একটা অ্যাসিডিক মিডিয়াম ব্যালেন্স। অ্যাসিডিক মিডিয়াম তোমাকে আমি আরেকটা ব্যালেন্স করে দেখাচ্ছি, ব্যালেন্স ইজ কমপ্লিট। আরেকটা অ্যাসিডিক দেখাচ্ছি, আরেকটা বেসিক দেখাচ্ছি, আরেকটা এমন রিঅ্যাকশন দেব যেখানে হাইড্রোজেনও ব্যালেন্স করতে হবে। বুঝলাম? এরকম একটা ব্যালেন্স দেওয়া আছে, দেখতেই পাচ্ছ এই রিঅ্যাকশনটা তোমার আয়নিক ফরম্যাটে দেওয়া নেই, তাহলে আয়নিক কনভার্ট করে নেওয়া যাক। কপারটা কত হবে, Cu2 প্লাস S2 মাইনাস, এটাকে আয়ন হলে তাই কপার 2 প্লাস আর S2 মাইনাস হয়, এটা ভাঙলে কি হবে H প্লাস প্লাস NO3 মাইনাস, এটা ভাঙলে কি হবে এই দুটো এর ঘরে যাবে, কপার 2 প্লাস এখানে 1 আছে, তাহলে এদিকে গেলে কত হবে NO3 মাইনাস 1 প্লাস NO প্লাস S প্লাস H2। দেখো আয়নিক ফর্মে লেখা হয়ে গেছে। আননেসেসারি আয়ন কিছু আছে এখানে, আছে কোনটা, কপার এখানেও 2 প্লাস, কপার এখানেও 2 প্লাস, কারণ দেয়ার ইজ নো চেঞ্জ অফ কপার অন গোয়িং ফ্রম হিয়ার টু হিয়ার, এখান থেকে এখানে যাওয়ার সময় কপারের কোনো চেঞ্জ হয়নি, তাই তো, তাহলে কপারটা আননেসেসারি আয়ন, কপারকে ক্যান্সেল করতে পারো। মানে ইকুয়াল নাম্বার থাকতে হবে এরকম কোনো বিষয় নেই, মানে যে আয়নটা দেখবে একই চার্জে আছে সেই, মানে এদিকেও যা চার্জ ছিল ওদিকেও একই চার্জ আছে সেই আয়নগুলোকে বাদ দিয়ে দেবে। আর কি এরকম আছে, NO3 আছে, দেখো S থেকে একটা হয়েছে না, NO3টা এখানে হয়েছে একটা, NO3টা বাদ দেওয়া যাবে না, কেন বাদ দেওয়া যাবে না, তুমি বাদ দিতে পারো, NO3 মাইনাস NO3 মানে বাদ দিয়ে দেবে ভাবছো, কিন্তু এই NOটা কোথা থেকে হয়েছে, এটা পরিষ্কার, সালফারটা এখান থেকে এটা হয়েছে, এটা পরিষ্কার, H+ তো মিডিয়ামকে ইন্ডিকেট করার জন্য অ্যাসিডিক মিডিয়াম, তাহলে এই NO3 থেকে এই NO3টা কোনো চেঞ্জ নয়, বাট এই NO3 থেকেই তো এই NOটাও হয়েছে, বুঝতে পারলাম, মানে এই NO3টাকে রাখার দরকার নেই, কেন রাখবো না, বিকজ এটা এখানেও যা ছিল এখানে তাই আছে, এটা দরকার নেই, এটাকে কেন বাদ দিলাম না, বিকজ এটা থেকে আবার এটাও তো হয়েছে, তাহলে আমি দুটো কাপেল পেলাম, কি কি পেলাম, একটা হচ্ছে S2 মাইনাস থেকে S পেলাম, আর একটা পেলাম NO3 মাইনাস থেকে NO পেলাম, দুটো কাপেল পেয়ে গেছি।
let us balance the couple S2 মাইনাস থেকে S অ্যাটম অলরেডি ব্যালেন্স করা আছে, কোনো অক্সিজেন হাইড্রোজেন নেই, তাহলে অনলি চার্জ ব্যালেন্স করো। দুটো চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এখানে কোনো চার্জ নেই, দুটো ইলেকট্রনকে বের করে দাও। দুটো নেগেটিভ চার্জ এক্সট্রা আছে, এখানে কোনো চার্জ নেই, দুটো ইলেকট্রনকে বের করে দিলাম। ইলেকট্রন রিমুভ মানে এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন, অক্সিডেশন। আর এখানে ব্যালেন্স করতে হবে, নাইট্রোজেন ব্যালেন্স করা আছে, কেন অক্সিজেন বাদ দিয়ে আগে অন্য অ্যাটমগুলো দেখতে হয়। নাইট্রোজেন ব্যালেন্স করা আছে, অক্সিজেন এখানে তিনটে আছে, এখানে আছে একটা, তাহলে দুটো অক্সিজেনের জন্য দুটো জল লাগবে, প্রত্যেকটা জলে একটা করে অক্সিজেন। যেই তুমি দুটো জল দিয়েছো, দুটো চারটে H প্লাস এক্সট্রা হয়ে গেছে, 4H প্লাস। মিলিয়ে দেখো তো নাইট্রোজেন কটা, একটা একটা, অক্সিজেন কটা, তিনটে, এখানে অক্সিজেন আছে, এখানে একটা, এখানে দুটো, তিনটে, হাইড্রোজেন কটা, চারটে চারটে, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। চার্জ ব্যালেন্স, NO3 এর মধ্যে -1 চার্জ, আর এক একটা হাইড্রোজেন মধ্যে +1, মানে চারটে হাইড্রোজেন মোট +4 চার্জ। এখানে কোনো চার্জ নেই, কারণ এখানে নেট চার্জ কত হলো, +3 অ্যাকচুয়ালি, -1 +1 +3, এখানে কত 0, তাহলে +3টাকে আমাকে 0 করতে হবে। তাহলে কি করব, +3 মানে পজিটিভ চার্জকে কমাতে গেলে -3 করতে হবে। -3 কি করে করব, প্রত্যেকটা ইলেকট্রন একটা করে নেগেটিভ চার্জ ক্যারি করে, তাহলে তিনটে ইলেকট্রন যদি আমি এখানে দিয়ে দিই, তিনটে ইলেকট্রনের -1 করে -3 হয়ে যাবে, -3 +3 ক্যান্সেল হয়ে 0। এবার কি করতে হবে, এই দুটো, এটা হচ্ছে রিডাকশন, ইলেকট্রন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে রিডাকশন, ছাড়া হয়েছে অক্সিডেশন। তাহলে এবার যোগ করতে হবে দুটো কাপলকে, কি করে যোগ করব, ইলেকট্রনটাকে সমান করতে হবে, এটাকে 3 দিয়ে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দাও, বিকজ 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6 হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাও 6 হবে, কেটে যাবে। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 3s2 মাইনাস, ইলেকট্রন তো কাটবে, এটা এটা কেটে যাবে। লেফট সাইডের সঙ্গে লেফট সাইডে অ্যাড করতে হবে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই 2NO3 মাইনাস 8H প্লাস, ব্যালেন্স করলে কি আসবে, 3 সালফার 2NO 4H2. This is the balance reaction. This is the balance reaction. আচ্ছা, এইবার তোমাকে যদি কপার আনতে হয় তাহলে কি করে, কপারটা একটা ছিল তোমার কাছে এক্সট্রা, মানে এটাকে, এটা আমি আয়নিক ফর্মটাকে ব্যালেন্স করে যদি মাদার ফর্মে ফিরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাকে আবার কপার ফিরিয়ে আনতে হবে। তো সেটা দরকার নেই, আমরা এইভাবে ব্যালেন্স করলে চলবে বিষয়টা, ঠিক আছে, বুঝলাম। একটু বোর্ড লেভেলে একটু সোজা দিই, এটা এগুলো বিএসসি স্ট্যান্ডার্ড দু একটা। বোর্ডে তোমাদের দুটো একটা দিই, বোর্ড স্ট্যান্ডার্ডে দুটো একটা দিচ্ছি আমি, দেখো। ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে, KMnO4 K2SO4 plus MnSO4 plus Fe2SO4 whole 3 plus H2। ধরো এই একটা ব্যালেন্স দিয়েছে, এটা লাস্ট অ্যাসিডিক মিডিয়াম, এরপর আমরা বেসিক মিডিয়াম একটা করব। তাহলে ফার্স্ট হচ্ছে আয়নাইজ করে, এটা আয়নিক ফর্মে দেওয়া নেই,
কে প্লাস কে ভাঙলে কি হবে কে প্লাস প্লাস MnO4 মাইনাস, এটাকে ভাঙলে কি পাবো Fe2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, এটা তো মিডিয়াম H প্লাস। আচ্ছা ভাঙছি এটাকে H প্লাস প্লাস SO4 2 মাইনাস, সবগুলোকে আমরা আয়ন আগে ভেঙে নিচ্ছি। K2SO4 টা ভাঙলে পাবো 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস, MnSO4 কে ভাঙলে পাবো Mn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, এটাকে ভাঙলে পাবো Fe3 প্লাস প্লাস SO4 2 মাইনাস, আর জলকে ভাঙছি না রাখলাম। এটা কি করে পেলাম, এটাকে এর ঘাড়ে দাও Fe3 প্লাস আর এটাকে এর ঘাড়ে দাও SO4 2 মাইনাস, দেখো তাই করেছি, এটা এর ঘাড়ে এটা ওর ঘাড়ে। এখানে দেখো এটা কি হবে, দুটো পটাশিয়াম আছে, এক একটা পটাশিয়াম চার্জ +1 করে, দুটো পটাশিয়াম মানে কত হবে 2K প্লাস, 2K প্লাস লিখেছি আর এটা SO4 2 মাইনাস। সালফেট 2 মাইনাস চার্জ হয়, তো সালফেট 2 মাইনাস, তাহলে সালফেট 2 মাইনাস হলে Mn টা +2 হবে, তাই ভেঙেছি। Fe তে সালফেট 2 মাইনাস হয়, তাহলে Mn টা Fe টা কত 2 প্লাস হবে, তাই এইভাবে ভেঙেছি। আর পটাশিয়াম +1 হয়, তাহলে পটাশিয়াম যদি +1 হয় তাহলে MnO4 কত হবে -1 হবে। এবার আননেসেসারি আয়নটা বাদ দেওয়া শেখো। খেয়াল করে দেখো পটাশিয়াম এখানেও প্লাস চার্জে আছে, এখানেও +1, মানে রিঅ্যাকট্যান্টও যা প্রোডাক্টও প্লাস, তার দরকার নেই পটাশিয়াম গুলো রাখারই দরকার নেই, অর্থাৎ পটাশিয়ামের কোনো চেঞ্জেস হয়নি, বাদ দিলাম। সালফেট SO4 2 মাইনাস ফর্মের প্রোডাক্টেও ছিল, রিঅ্যাকট্যান্টও ছিল, প্রোডাক্টেও খেয়াল করে দেখো সেই SO4 2 মাইনাস ফর্মেটেই আছে, অর্থাৎ সালফেটের কোনো চেঞ্জ হয়নি, মানে সালফেট থেকে সালফার হয়নি, অন্য কিছু হয়নি। সালফেট যা আগে ছিল পরেও দেখো যে সালফেট ফর্মে এসে যে কটাই থাক, তাহলে সালফেট আয়নগুলোকে রাখবো না, যতগুলো আছে বাদ দিয়ে দেবো, যেহেতু এর কোনো চেঞ্জ হয়নি, যতগুলো সালফেট আছে বাদ দিয়ে দাও। H প্লাস তো মিডিয়ামকে ইন্ডিকেট করার জন্য অ্যাসিড না বেসিক সেজন্য রেখেছি। তাহলে দেখো তো কি পড়ে রইলো আলটিমেটলি, গোটা জিনিসটা কত সিম্পলিফাই হয়ে গেল। কি পড়ে রইলো আলটিমেটলি, আমার কাছে পড়ে রইলো MnO4 মাইনাস পড়ে আছে, মানে দরকারি আয়নগুলো পড়ে, H প্লাসটা ফর দা মিডিয়াম ইন্ডিকেশন, উপরে Mn2 প্লাস আর Fe3 প্লাস, জলটা লিখতে পারো নাও লিখতে পারো, অসুবিধা নেই। মেন কাপল হচ্ছে এইগুলো, মানে আমার ব্যালেন্স করার জন্য যারা অক্সিডাইজ এবং রিডিউস হচ্ছে তারা থাকলেই হবে, বাকিদের দরকার নেই। তো এটাকে মুছে দিলাম। দেখো এই ফর্মটা, এই রিঅ্যাকশন হচ্ছে এটার আয়নিক ফর্ম হয়ে গেল। এবার কাপল সেপারেশন, কাপল সেপারেশন খুব ইজি, তুমি বুঝতেই পারছো MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসই হবে, এটাই স্বাভাবিক। Mn থেকে কখনো আয়রন হওয়া সম্ভব নয়, আর এটা থেকে এটা হবে, এটাই স্বাভাবিক। তাহলে কাপল সেপারেশন কমপ্লিট। উপরে রিঅ্যাকশনটা মুছলাম, মানে জায়গায় কুলোবে না। আচ্ছা, তো যে কোনটা কাপল তুলে নিচ্ছি আমি MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস কাপলটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, চলো নিয়ম কি বলছে, প্রথমে অ্যাটম ব্যালেন্স এক্সেপ্ট হাইড্রোজেন অক্সিজেন, তো Mn ব্যালেন্সই আছে, তারপরে অক্সিজেন ব্যালেন্স, কটা অক্সিজেন 4টে আছে এদিকে, তাহলে এদিকেও 4টে আনতে হবে, তো 4টে অক্সিজেন 4টে জল থেকে আসে, যেই 4টে জল দিলাম 4 দুগুণে 8টা H প্লাস এদিকে এক্সট্রা হলো, তো এদিকে 8টা H প্লাস দিয়ে দাও। ওকে, এবার চার্জ ব্যালেন্স, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, চার্জ ব্যালেন্স MnO4 মাইনাস একটা -1 আর 8টা H প্লাস, মানে 8টা পজিটিভ চার্জ, তাহলে মোট চার্জ এখানে +7। আবারও বোঝো MnO4 এর মাথায় -1 আর হাইড্রোজেন গুলো +1 করে ক্যারি করে, তাহলে 8টা হাইড্রোজেন +8 +8 -1 মানে +7, এদিকে মোট চার্জ কত আছে +2। চার্জ ব্যালেন্স করতে হবে, কি করে করব, যদি আমি এদিকে 5টা ইলেকট্রন অ্যাড করে দিই, 5টা ইলেকট্রন 5টা নেগেটিভ চার্জ নিয়ে আসবে, এই 5টা নেগেটিভ চার্জ +7 কে কাটিয়ে +2 ফেলে রাখবে, তাহলে এদিকেও +2 হয়ে গেল, ওদিকেও +2ই ব্যালেন্স হয়ে গেল। এদিকে আমরা এদিকে কিছু করব না, যা করার এই সাইডে লেফট সাইডে করব, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের রিডাকশন রিঅ্যাকশন, বিকজ ইলেকট্রন গ্রহণ হয়েছে, রিডাকশন কাপলটা হয়ে গেল। এবার কে পড়ে রইলো, এই কাপলটা। এগেইন এটা নিয়ে ভাববে না, এদেরকে নিয়ে ভাবার দরকার নেই, এটা শুধু মিডিয়াম ইন্ডিকেট করবে, এটা এমনি অটোমেটিক্যালি চলে আসছে মিডিয়ামে, দেখো এটা নিয়ে ব্যালেন্স করার দরকার নেই। Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, দেখতেই পাচ্ছ। আচ্ছা দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন কিচ্ছু ব্যালেন্স করা দরকার নেই, বিকজ কিছু নেই, কিছু নেই, তাহলে অনলি চার্জ ব্যালেন্স করো। এখানে 2 প্লাস, এখানে 3 প্লাস, তাহলে এখানে 3 প্লাস করতে হবে। ইলেকট্রন বার করে দিলে পজিটিভ চার্জ বেড়ে যায়, তাহলে -1 ইলেকট্রন করে দাও, একটা ইলেকট্রন বাড়ালে বের করে দিলে একটা পজিটিভ চার্জ বেড়ে যাবে, তাই করেছি। Fe2 প্লাস ছিল, একটা বের করলাম, তাহলে Fe3 প্লাস হয়ে গেল। এবার কি করতে হবে, এখানে 5টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন,
তাহলে এটা এটা কি ধরনের রিঅ্যাকশন? এটা অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সিডেশন কেন? ইলেকট্রন বের করে দিয়েছো, ইলেকট্রন চলে গেলে অক্সিডেশন হয়। দুটো কাপড়কে অ্যাড করতে হবে, তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করো। কেন করো 5 দিয়ে মাল্টিপ্লাই? ইলেকট্রনটাকে কাটাতে হবে। অ্যাড করলে কি হবে? লেফট সাইডের সাথে লেফট সাইড অ্যাড হবে, রাইট সাইডের সাথে রাইট সাইড অ্যাড হবে। এখানে কোনো কিছু মাল্টিপ্লাই করিনি, তাহলে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস 5 থেকে যখন এখানে কেটে যাবে তাই ইলেকট্রনটাকে রাখলাম না, কেটে দিলাম ডাইরেক্ট। এটা লেফট সাইড প্লাস লেফট সাইড, মানে এটা 5Fe2 প্লাস Mn2 প্লাস রাইট সাইডের সঙ্গে রাইট সাইড প্লাস 5Fe3 প্লাস প্লাস 4H2। This is the balance reaction. Okay. Next আর দেখবো আমরা বেসিক মিডিয়াম ব্যালেন্স। Zn plus NaNO3 Zn plus NaNO3 plus NaOH plus NaOH, এখান থেকে হচ্ছে সোডিয়াম জিঙ্কে Na2ZnO2 Na2ZnO2 plus ammonia plus water বেসিক মিডিয়াম ব্যালেন্স বুঝে গেছো তো। আগের মতো করতে হবে, কি করতে হবে? আয়নে ভাঙতে হবে। Zn কে আয়নে ভাঙা যাবে না, এটা জিঙ্ক। এটাকে ভাঙলে কি পাবো? Na প্লাস প্লাস NO3 মাইনাস পাবো। NaOH তো মিডিয়াম ইন্ডিকেশনের জন্য, এটার জন্য দরকার নেই, এটা জাস্ট OH মাইনাস লিখে রাখলাম টু ইন্ডিকেট ইট ইজ আ বেসিক মিডিয়াম। এটা ভাঙবো কি করে? এইটা ওর ঘরে যাবে, অর্থাৎ ZnO2 2 মাইনাস, আর Na তো প্লাস 1 করেই হয়, 2Na প্লাস, কারণ দুটো সোডিয়াম ছিল না, সোডিয়ামের চার্জ কত করে হয়? প্লাস 1 করে হয় না, তো দুটো সোডিয়াম আছে এখানে, 2Na প্লাস হবে। অ্যামোনিয়ার চার্জ নেই, নিউট্রাল, জলও নিউট্রাল। আননেসেসারি আয়ন কোনটা দেখো তো? সোডিয়াম। সোডিয়াম এখানেও প্লাস 1 ছিল, এখানেও প্লাস স্টেটেই আছে, প্লাস 1ই আছে, অন্য কিছু হয়নি। সোডিয়ামে অর্থাৎ সোডিয়াম এখান থেকে এখানে যাওয়ার সময় ইলেকট্রন ছাড়েও নি, ইলেকট্রন নেয়ও নি, তাহলে সোডিয়ামকে রাখবো না, বাদ। OH কে রাখতে পারো, নাও রাখতে পারো। OH টা জাস্ট ফর মিডিয়াম ইন্ডিকেশন, বেসিক না অ্যাসিডিক। বুঝে গেছো কোনটা থেকে কোনটা হয়েছে? এখান থেকে এটা কনভার্সন। জলও রাখতে পারো, নাও রাখতে পারো, দরকার নেই, বিকজ ব্যালেন্স করার সময় অটোমেটিক্যালি ওয়াটার চলে আসে। আর এটা থেকে এটা হয়েছে, বুঝতেই পারছো, N থেকে N হওয়ার, N এর কিছু কম্পাউন্ড হওয়াটাই স্বাভাবিক। তাহলে একটা করে কাপল তুলে নিলাম। Zn থেকে ZnO2 2 মাইনাস, প্রথম কাপল এটা তুললাম। আচ্ছা, এটা বেসিক মিডিয়াম ব্যালেন্স। মনে করে দেখো অ্যাসিডের উল্টো হবে, তুমি আগে অ্যাসিডের উল্টো ভাবো, ঠিক আছে? সেটাকে উল্টে দাও। তুমি অ্যাসিড হলে কি করতে? অক্সিজেন এইদিকে ডেফিসিয়েন্ট, দেখো এইদিকে দুটো অক্সিজেন আছে, এইদিকে নেই। অ্যাটমগুলো আগে ব্যালেন্স করো, জিঙ্কটা ব্যালেন্সই আছে, তো এদিকে দুটো অক্সিজেন আছে, এদিকে নেই। তুমি অ্যাসিড হলে কি করতে? দুটো ওয়াটার এইদিকে অ্যাড করতে, তাই করতে তো? অ্যাসিড হলে তাই করতে। অর্থাৎ আমি অ্যাসিডে কি বলেছি? যেদিকে ওয়াটার ডেফিসিয়েন্সি ওই দিকে অ্যাড করা। বেসে কি বলেছি? যেদিকে অক্সিজেন এক্সট্রা আছে তুমি জলটা ওই দিকে দাও। অর্থাৎ যেহেতু এটা বেসিক মিডিয়াম, তাহলে ওয়াটারটা আমি এদিকে না দিয়ে এদিকে দেবো, 2H2O। আবারও বলছি, নিয়মটা পরিষ্কার করো, ভুলবে না। অ্যাসিডের উল্টো করো। অ্যাসিডে কি করতে? তুমি দুটো জল এখানে দিতে, যেহেতু বেসিক মিডিয়াম, জলটাকে ওই দিকেই দাও যেদিকে এক্সট্রা আছে। যতগুলো এক্সট্রা অক্সিজেন ততগুলোই জল দেবে। কেন? বিকজ এখানে OH মাইনাস দিয়ে ব্যালেন্স করি, এবং OH মাইনাসে অলরেডি একটা অক্সিজেন থাকে, তাই অক্সিজেনটা পরের দিকে ঠিক ব্যালেন্স হয়ে যাবে, এটা অটোমেটিক সিস্টেমেটিক্যালি ব্যালেন্স হবে। তুমি শুধু মনে রাখবে, বেসিক মিডিয়ামে করার সময় যেদিকে অক্সিজেন এক্সট্রা আছে আমি জলটা ওই দিকেই দেবো। কটা জল দেবো না? যতগুলো অক্সিজেন এক্সট্রা আছে আমি ততগুলোই জল দেবো। দুটো অক্সিজেন এক্সট্রা, দুটো জল দিয়েছি। এবার 2 থেকে 4টে H প্লাস এক্সট্রা হয়েছে, তাহলে 4টে H প্লাস তুমি এদিকে দিতে, এটা দিতে। অ্যাসিডিক হলে এটাই করতে। আমি কি বলছি? বেসিক মিডিয়াম তুমি H প্লাসের জায়গায় OH মাইনাস ইউজ করবে, তাহলে H প্লাস না হয়ে এটাকে OH মাইনাস করবে। মিলিয়ে দেখো, 4টে অক্সিজেন, দুটো আর দুটো অক্সিজেন ব্যালেন্স। হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন 4টে, জিঙ্ক একটা, জিঙ্ক একটা, ব্যালেন্স হয়ে গেছে। এবার চার্জ ব্যালেন্স, 4টে নেগেটিভ চার্জ, বিকজ এক একটা OH মাইনাসের মাথায় একটা করে নেগেটিভ।
চারটে OH মাইনাসের মধ্যে চারটে নেগেটিভ, এখানে দুটো নেগেটিভ আছে, তাহলে দুটো নেগেটিভ এখান থেকে আমাকে কমাতে হবে। এখানে চারটে নেগেটিভ ও দুটো নেগেটিভ, দুটো ইলেকট্রন বের করে দিলে দুটো নেগেটিভ চার্জ পাওয়া যাবে। ইলেকট্রন যদি যোগ করলে নেগেটিভ চার্জ বেড়ে যায়, তাহলে ইলেকট্রন বের করে দিলে নেগেটিভ চার্জটা কমে যাবে। এটা অক্সিডেশন রিঅ্যাকশন, বিকজ তোমার ইলেকট্রন চলে গেছে, এইটা ব্যালেন্স হয়ে গেল। পড়ে রইল কোনটা? NO3 মাইনাস থেকে অ্যামোনিয়া, এটা পড়ে গেছে। এগেইন অ্যাটম ব্যালেন্স ফার্স্ট, নাইট্রোজেন নাইট্রোজেন ব্যালেন্স করা আছে, মানে এক্সেপ্ট হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যালেন্স করে দিলাম। এইবার হচ্ছে আমার অক্সিজেন ব্যালেন্স করতে হবে, কারণ আমি বলেছি যখনই অক্সিজেন এবং হাইড্রোজেন দুজন থাকবে প্রথমে তুমি অক্সিজেনকে ব্যালেন্স করবে। অক্সিজেন কটা আছে? তিনটে ওয়াটার। কোন দিকে অ্যাড করতে হবে না, যেদিকে অক্সিজেন এক্সট্রা আছে সেই দিকেই তুমি অ্যাড করবে, কারণ এটা বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়ামে যেদিকে এক্সট্রা হয় সেই দিকেই অ্যাড করতে হবে। তিনটে ওয়াটার এক্সট্রা, 3 দুগুণে চলে 6টা H প্লাস ওদিকে দেওয়ার কথা, কিন্তু H প্লাস তোমার হাতে নেই, তোমার কাছে OH মাইনাস। তুমি তাহলে H প্লাসের জায়গায় OH মাইনাস ইউজ করবে। এবার মিলাও তো, অক্সিজেন কটা? এখানে 3টে অক্সিজেন, জলে 3টে, আর এখানে 3টে, 3 6টা। এখানে কটা অক্সিজেন? 6টা অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। নাইট্রোজেন একটা ব্যালেন্স হয়ে গেছে। 3টে হাইড্রোজেন, আর এখানে 6টা হাইড্রোজেন, মানে 9টা হাইড্রোজেন। এখানে কটা হাইড্রোজেন আছে? 6টা হাইড্রোজেন। খেয়াল করে দেখো, হাইড্রোজেন ইজ নট ব্যালেন্স। আমি তোমাকে বললাম না একটা রিঅ্যাকশন এমন দেখাবো যেখানে হাইড্রোজেন ব্যালেন্স হবে না। আগে তাহলে হাইড্রোজেনটা সবার লাস্টে ব্যালেন্স করবো, লজিক্যালি দেখো বিষয়টা। আবার বলছি, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, নাইট্রোজেনও ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেন এদিকে আছে 3 দুগুণে 6টা, এদিকে আছে 3টে এখানে, আর 6টা এখানে, 9টা। তাহলে এক্সট্রা হাইড্রোজেনকে খাওয়ানোর জন্য বা নষ্ট করার জন্য OH মাইনাস ইউজ করতে হয়, কারণ H প্লাসের সঙ্গে OH মাইনাস বিক্রিয়া করে জল তৈরি হয়। অর্থাৎ এক্সট্রা H প্লাসকে যে খেয়ে নেবে সেটা হচ্ছে OH মাইনাস। কোথায় এক্সট্রা হাইড্রোজেন আছে? এইদিকে। কটা আছে? 3টে। 3টে H প্লাস খাওয়ার জন্য তোমাকে 3টে OH মাইনাস ইউজ করতে হবে। যেই 3টে OH মাইনাস ইউজ করলাম, 3টে OH মাইনাস 3টে H প্লাস কে খেয়ে 3টে জল বানাবে। অর্থাৎ এইদিকে 3টে জল এক্সট্রা হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো, এখানে হাইড্রোজেন এক্সট্রা হয়েছে। এক্সট্রা কটা? 3টে এক্সট্রা H প্লাস কে ডিস্ট্রয় করতে হবে। কি করে করব? OH মাইনাস ইজ দা কি। OH মাইনাসটা হচ্ছে চাবি। OH মাইনাসটা দিয়ে আমাকে H প্লাসটাকে সরাতে হবে। OH মাইনাস কটা OH মাইনাস দেবো? যতগুলো H প্লাস এক্সট্রা ততগুলো দেবো, দিলাম। OH মাইনাসটা কি করলো? OH মাইনাসটা H প্লাসকে খেয়ে নিল, কিন্তু খেয়ে জল বানিয়ে দিল। অর্থাৎ যেদিকে H প্লাস এক্সট্রা ছিল সেই দিকে OH মাইনাস দিয়ে H প্লাসকে নষ্ট করার উদ্দেশ্য গেছিলাম, কিন্তু অ্যাডিশনালি আমার 3টে জল এখানে বেশি হয়ে গেছে। তো 3টে জল এদিকে অ্যাড করে দাও, ব্যালেন্স হয়ে গেল। 3টে জল এদিকে এক্সট্রা হলো না, এদিকে দিয়ে দাও, দেখো ব্যালেন্স ইজ কমপ্লিট। তাহলে এটাকে ঠিকঠাক করে লিখলে কত হবে? 3 3 6টা ওয়াটার, 6H2O প্লাস NO3 অ্যামোনিয়া প্লাস 6 3 9টা OH মাইনাস। অর্থাৎ এই কাপেলটাকে ব্যালেন্স করতে গিয়ে আমি আলটিমেটলি এটা ব্যালেন্স ইকুয়েশন হিসেবে পেলাম। এবার আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ NO3 মাইনাস ছিল, চার্জ ব্যালেন্স করতে হবে। কটা নেগেটিভ চার্জ? এখানে -1, একটা নেগেটিভ চার্জ। এদিকে কটা নেগেটিভ চার্জ? 9টা নেগেটিভ চার্জ। তাহলে এখানে 9টা করতে হবে, 8টা ইলেকট্রন অ্যাড করে দিলেই হয়ে যাবে। প্রত্যেকটা ইলেকট্রনের মাথায় একটা করে নেগেটিভ, আর একটা আছে ওদিকে 9টা আছে, এদিকে আরো 8টা বাড়াতে হবে, তাহলে 8টা ইলেকট্রন দিয়ে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে রিঅ্যাকশন। এবার ইলেকট্রনটা কাটাতে হবে, কি করব? এইটাকে শুধু 4 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দাও। অ্যাডিশনটাকে উপরে দেখাচ্ছি, ব্যালেন্স রিঅ্যাকশনটা অ্যাড করে একদম উপরে লিখছি ডাইরেক্ট। দিস ইজ দ্য লাস্ট রিঅ্যাকশন। তাহলে অ্যাড করছি, এটার সঙ্গে এটা এই কাপলটা অ্যাড করছি, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। লেফট সাইডের সাথে লেফট সাইড অ্যাড করব, রাইট সাইডের সাথে রাইট সাইড অ্যাড করব, তাই তো? লেফট সাইডের সাথে লেফট সাইডকে 4 দিয়ে মাল্টিপ্লাই করা আছে উপরে, যার চারে 16টা OH মাইনাস প্লাস 4 Zn। ইলেকট্রন তো কাটবে, 4 দুগুণে 8টা, আর একটা কেটে যাবে, ইলেকট্রনটা কেটে দিলাম। লেফট সাইডের সঙ্গে লেফট সাইড মানে এটা প্লাস 6H2O প্লাস NO3 মাইনাস। লেফট সাইড কমপ্লিট, রাইট সাইডে চলে যাও। 4 দিয়ে মাল্টিপ্লাই আছে কিন্তু এটা 4 ZnO2 2 মাইনাস প্লাস 8H2O, 4 দুগুণে 8টা জল, প্লাস অ্যামোনিয়া প্লাস 9OH মাইনাস। নিচে রিঅ্যাকশনগুলো দরকার ফুরিয়ে গেছে, দরকার নেই আর, অ্যাড করে নিয়েছি। এবার কি করতে হবে?
সিম্পলিফাই করে নাও, তোমার 16টা OH মাইনাস ওদিকে আছে, 9টা এদিকে আছে, তাহলে ক্যান্সেল আউট করলে কত হবে? 4Zn, 7টা OH মাইনাস 7 OH মাইনাস এদিকে পড়ে আছে, প্লাস NO3 লিখলাম, 6টা জল ওইদিকে ক্যান্সেল করে দাও, 6টা জল আর জল ক্যান্সেল করে ওদিকে দুটো জল পড়ে থাকবে, তাহলে 4ZnO2 2 মাইনাস প্লাস টুয়াইস H2O প্লাস অ্যামোনিয়া, আর এই OH মাইনাস এটা ক্যান্সেল কেটে গিয়ে এটা পড়ে আছে। দিস ইজ দ্য ব্যালেন্স রিঅ্যাকশন। ওকে, সো রেডক্সের আমরা অ্যাসিডিক মিডিয়াম ব্যালেন্স করলাম, বেসিক মিডিয়াম ব্যালেন্স করলাম, আয়ন ইলেকট্রনিক। তোমরা আরো কিছু করো যেগুলো আটকাবে আমাকে বলবে, আমি চেষ্টা করছি এগুলো নিয়ে অন্য একটা ভিডিও বানিয়ে দেওয়ার যে প্রবলেমগুলো আটকাবে। আর এরপরের ভিডিওটাতে আমরা তোমার অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করবো। থ্যাংক ইউ।